নমস্কার। আজকে আমরা যে আলোচনাটা শুরু করেছি তার মধ্যে প্রথমেই আমরা যেটা আলোচনা করব আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি আমাদের এনএসওইউ ইউনিভার্সিটির জিইএইচআই 31 পেপার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। তো আমরা প্রত্যেকেই জানি যে আমাদের এক্সাম খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। আমরা যারা সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারে উঠতে চলেছি, তো যাদের যাদের জিইএইচআই 31 পেপার রয়েছে তাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যান্সার গুলো নিয়ে আজকে আমরা ডিসকাশন শুরু করব। তো শুরু করা যাক। স্পেশাল ক্রেডিট উইল বি গিভেন ফর প্রিসাইজ অ্যান্ড কারেক্ট অ্যান্সার। আমরা ভালোভাবে লিখলে তাহলে আমাদেরকে একটা বিশেষ মূল্য দেওয়া হবে। অশুদ্ধ বানান, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে। এই দিকটা একটু মাথায় রাখবেন আপনারা প্রত্যেকে, ঠিক আছে? চলুন তাহলে শুরু করা যাক। বিভাগ ক, গ্রুপ এ, এই পার্টটা দেখুন। যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে। 10 নম্বরের দুটো কোশ্চেন ইকুয়ালস টু 20। নাম্বার 1 কোশ্চেনে বলেছে 1943 সালের ভয়াবহ দুর্ভিক্ষের বিশেষ উল্লেখ করে 1920 থেকে 1947 সাল পর্যন্ত বাংলার কৃষি উৎপাদন ও জনসংখ্যার মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করুন। Discuss the relationship between agrarian production and demography from 1920 to 1947 with special reference to the Great Bengal Famine of 1943. নাম্বার 2 কোশ্চেনটা দেখবেন, সেখানে বলা হচ্ছে 1855 সালে সাঁওতাল বিদ্রোহের উপর একটি সংক্ষিপ্ত আলোচনা করুন। তো সাঁওতাল বিদ্রোহের উপর একটা আলোচনা করতে বলেছেন। রাইট আ শর্ট নোট অন সাঁওতাল রেবেলিয়ন অফ 1855। নাম্বার 3 কোশ্চেন, কিভাবে আধুনিক সাংবাদিকতা ভারতের জাতীয়তাবাদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল? হাউ ডিড দ্য মডার্ন জার্নালিজম ইন ইন্ডিয়া প্রিপেয়ার দ্য গ্রাউন্ড ফর দ্য গ্রোথ অফ ন্যাশনালিস্ট কনসিকিউশনেস? নাম্বার 4 কোয়েশ্চেনে বলা হচ্ছে 1940 সালের শেষে এবং 1950 সালের প্রথমার্ধে পশ্চিম বাংলার অস্থিরতার বিশ্লেষণ করো। অ্যানালাইজ দ্য আনরেস্ট ইন ওয়েস্ট বেঙ্গল ইন দ্য লেট 1940s অ্যান্ড ইয়ার্লি 1950s। এটা গ্রুপ এর 4টি কোয়েশ্চেন, এর মধ্যে যে কোনো দুটি কোয়েশ্চেনের অ্যান্সার আমাদের দিতে হবে, যেটি 20 হবে আমাদের। নেক্সট গ্রুপ বি বিভাগ খ এর প্রশ্ন, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দেওয়ার কথা বলা হয়েছে। অ্যান্সার এনি 5 অফ দ্য ফলোইং কোয়েশ্চেন্স। নাম্বার 5 নম্বর কোয়েশ্চেনটা দেখবেন, গ্রুপ বি এর প্রথম কোয়েশ্চেন, চিরস্থায়ী বন্দোবস্তের কুফলগুলি সম্পর্কে আলোচনা করুন। ডিসকাস দ্য অ্যাডভার্সেস এফেক্টস অফ দ্য পার্মানেন্ট সেটেলমেন্ট। বুঝলেন? অর্থাৎ চিরস্থায়ী বন্দোবস্তের কুফল সম্পর্কে আলোচনা করতে হবে। নাম্বার 6 বলেছে বাংলা থেকে সম্পদের বহির্গমন বলতে কি বোঝেন? হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য ড্রেন অফ ওয়েলথ ফ্রম বেঙ্গল? নাম্বার 7 কোয়েশ্চেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকার পর্যালোচনা করুন। রিভিউ দ্য রোল অফ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নাম্বার 8, সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের উপরে একটি সংক্ষিপ্ত টিকা লিখুন। রাইট আ শর্ট নোট অন সুরেন্দ্রনাথ ব্যানার্জি অ্যান্ড দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। নাম্বার 9 এর কোশ্চেনটা খেয়াল করুন, বেঙ্গল প্যাক্ট 1923 সম্পর্কে একটি টিকা লিখুন। রাইট আ নোট অন বেঙ্গল প্যাক্ট 1923। 10 নম্বর কোশ্চেন, নীল বিদ্রোহের 1859 খ্রিস্টাব্দের কারণ এবং তাৎপর্য ব্যাখ্যা করুন। এক্সপ্লেন দ্য কজেস অ্যান্ড ইম্পর্টেন্স অফ দ্য ইন্ডিগো রেবিলিয়ন অফ 1859। 11 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে গান্ধীজির নেতৃত্বে আন্দোলনে মহিলাদের ভূমিকার পর্যালোচনা করুন। রিভিউ দ্য রোল অফ ওমেন ইন দ্য মুভমেন্টস আন্ডার দ্য লিডারশিপ অফ গান্ধীজি। তো এই টোটাল আমরা 5 থেকে 11 পর্যন্ত যে কোশ্চেন গুলো দেখলাম, আরো রয়েছে যেমন 12 নম্বর কোশ্চেন, 1946 খ্রিস্টাব্দে তেভাগা আন্দোলনে কৃষকরা কিভাবে সংঘবদ্ধ হয়েছিলেন? হাউ ওয়্যার দ্য প্রেজেন্টস মোবিলাইজড ইন দ্য তেভাগা মুভমেন্ট অফ 1946? 1944 খ্রিস্টাব্দে বাংলায় বস্ত্র দুর্ভিক্ষ নিয়ে আলোচনা করুন। ডিসকাস দ্য ক্লোথ ফেমিনিয়ন অফ 1944 ইন বেঙ্গল। নাম্বার 14, আজকের লাস্ট কোশ্চেন আমাদের, বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে ডক্টর বিধানচন্দ্র রায়ের ভূমিকা পর্যালোচনা করুন। রিভিউ দ্য রোল অফ ডক্টর বি.সি. রয় অ্যাজ চিফ মিনিস্টার অফ বেঙ্গল। তো এই গ্রুপ বি এর টোটাল 5টা কোশ্চেন, 6 মাল্টিপ্লাই 5 ইকুয়ালস টু 30, 30 নম্বর। তো গ্রুপ বি থেকে 30 এবং গ্রুপ এ থেকে 20। গ্রুপ এ এর যে কোনো দুটি প্রশ্ন এবং গ্রুপ বি থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর মিলিয়ে আমাদের টোটাল 50 মার্কসের এই পেপারটা কমপ্লিট হচ্ছে, যেটা হচ্ছে কিনা জিইএইচআই 31। আপনারা যদি
আরো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ারের পেতে চান বা ফার্স্ট ইয়ার, তো সেক্ষেত্রে কমেন্টে জানাবেন, লাইক এবং শেয়ারের মাধ্যমে আমাদের এই নতুন চ্যানেলে আমাদের সাথে জুড়ে যান, যাতে ফিউচারে আরো আগত আপডেটগুলো আপনারা সবাই সঠিক সময়ে পেতে পারেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির। নমস্কার।